নমস্কার বন্ধুরা, আশা রাখি আপনারা সকলে ভালো আছেন। তো বরাবরের মতোই আমি আজকেও আরেকটি ইংলিশ স্পোকেন ক্লাস নিয়ে এসেছি। আশা রাখি আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমি আগেই বলেছি যে আমিও নিজে শিখব এবং আপনারাও আমার সাথে সাথে শিখবেন। তো আর বেশি দেরি না করে আমি আমাদের ক্লাসে চলে যাচ্ছি। তো আমি আজকে অনেকগুলোই ইংলিশ বাক্য এবং বাংলা থেকে ইংরেজি যে বাক্য সেগুলা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আমি প্রথমত যে বাংলা বাক্যটি আপনাদের সামনে বলছি সেটি হচ্ছে আমি এই মুহূর্তে ব্যস্ত। সেটা হচ্ছে, তাহলে এটার ইংরেজি কী হবে? তাহলে এটা ইংরেজি হবে আই এম বিজি নাও অ্যাট দিস মোমেন্ট। আমি আবার বলছি, আমি এই মুহূর্তে ব্যস্ত। তো এই মুহূর্তে হচ্ছে অবশ্যই নাও হবে, তবে আই এম বিজি নাও অ্যাট দিস মোমেন্ট। তো পরবর্তী সেন্টেন্সটি হচ্ছে, তুমি কি নিশ্চিত? এটা একটা প্রশ্নবোধক বাক্য। তো এটা একটা সহজ প্রশ্ন। তো তাহলে এটা ইংলিশ কী হবে? আর ইউ শিওর? আমি আবার বলছি, আর ইউ শিওর? তো পরবর্তীটা হচ্ছে, পরে কথা হবে, টক টু ইউ লেটার। আমি আবার বলছি, পরে কথা হবে, টক টু ইউ লেটার। লেটার মানে পরে। আচ্ছা, পরবর্তী সেন্টেন্স হচ্ছে, এখন পর্যন্ত না। তাহলে কি হবে? এটা এটা যেহেতু এই বাক্যটা আমরা সচরাচর ইউজ করি, এখন পর্যন্ত না, তাহলে কী হবে? নট ইয়েট। নট ইয়েট। তো পরবর্তী সেন্টেন্সটা হচ্ছে, এটা তার জন্য ঠিক আছে, তাই না? তবে কী হবে? ইটস ওকে ফর হিম ইজ নট ইট। ইটস ওকে ফর হিম ইজ নট ইট। তো নেক্সট সেন্টেন্সটি হচ্ছে, তুমি কি আমার সাথে যেতে চাও? তুমি কি আমার সাথে যেতে চাও? ডু ইউ ওয়ান্ট টু গো উইথ মি? ডু ইউ ওয়ান্ট টু গো উইথ মি? এটা অবশ্যই একটি প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে, যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য। তো নেক্সট হচ্ছে, তুমি এখন কেমন বোধ করছো? তাহলে কী হবে? হাউ ডু ইউ ফিল নাও? হাউ ডু ইউ ফিল নাও? অনুভব করা হচ্ছে ফিল। তাহলে এটা একটা ডাব্লিউএস কোয়েশ্চেন, অবশ্যই প্রশ্নবোধক বাক্য এবং প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। হাউ ডু ইউ ফিল নাও? তো নেক্সট সেন্টেন্সটি হচ্ছে, আমি এখন ভালো বোধ করছি। তা আই ফিল মাচ বেটার নাও। তাহলে কী হবে? আই ফিল মাচ বেটার নাও। তো নেক্সট সেন্টেন্সটি হচ্ছে, তুমি কি এখন ফ্রি আছো? তাহলে কী হবে? আর ইউ ফ্রি নাও? আর ইউ ফ্রি নাও? আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটি হচ্ছে, এটা তোমার উপর নির্ভর করছে। তাহলে এটা তোমার উপর নির্ভর করছে, এটা আমরা সচরাচর এই এই বাক্যটা আমরা ইউজ করি। তা ইটস আপ টু ইউ। ইটস আপ টু ইউ সংক্ষেপে আমরা ইটস বলি ইট ইজের জায়গায়, তাই ইট ইজ আপ টু ইউ হবে। তবে ইটস আপ টু ইউ এটা একটা অ্যাডভান্স ভাষা আর কি, যেটা আমরা বর্তমানে ইউজ করে থাকি। তো পরবর্তী সেন্টেন্সটা হচ্ছে, আমি কি কিছু জিজ্ঞাসা করতে পারি? মে আই আস্কিং মে আই আস্ক ইউ সামথিং? মে আই আস্ক ইউ সামথিং, এখানে মেয়ের জায়গায় তোমরা সবাই কেন ইউজ করতে পারো। ক্যান আই আস্ক ইউ সামথিং? আমি কি কিছু জিজ্ঞেস করতে পারি? আবার বলছি, ক্যান আই আস্ক ইউ সামথিং? তো পরবর্তী সেন্টেন্সটি হতে, যত তাড়াতাড়ি সম্ভব উত্তর দিন। যত তাড়াতাড়ি সম্ভব উত্তর দিন, যেটা আমরা ভাইভাতে স্যাররা আমাদেরকে জিজ্ঞেস করে থাকে। তাহলে এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বাক্য। তাহলে কী বলে? রিপ্লাই অ্যাজ সুন অ্যাজ পসিবল। রিপ্লাই অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো পরবর্তী সেন্টেন্সটি হতে, তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। এটা ইজি, ইউ লুক ভেরি নাইস। তো এটা দুইবার বললাম না, যেহেতু এটা একটা সহজ বাক্য। যাই হোক, তাহলে পরবর্তী হচ্ছে, এটা অন্য কাউকে দিয়ে করিয়ে দিন। এটা অন্য কাউকে দিয়ে করিয়ে দিন। তাহলে কী হবে? গেট ইট ডান বাই সামওয়ান এলস। অন্য কাউকে, গেট ইট ডান বাই সামওয়ান এলস। তো আর আজকে সর্বশেষ বাক্য আমি তোমাদের বলছি, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। তাহলে কী হবে? আই হ্যাভ টু
লিভ আর্লি নাও, কী হবে? আই হ্যাভ টু লিভ আর্লি আই হ্যাভ টু লিভ আর্লি নাও। ওকে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কামনা করছি। বাই বাই।